তারপর আসে ইন্স্যুরেন্স। এই যে প্রতি বছর বছর আমরা 235 টাকা দিয়ে যেই কাগজটা কিনি ইন্স্যুরেন্সের, এটা আসলে কি কাজে লাগে তা আজও পর্যন্ত বুঝতে পারলাম না। প্রথম প্রথম ভাবতাম যে এটা বোধহয় বাইক ভেঙে চুরে গেলে বা অ্যাক্সিডেন্ট করলে বা বাইকে আগুন লাগলে ওরা ক্ষতিপূরণ দিবে, কিসের কি। ওই যে 235 টাকায় কাগজটা বিক্রি করে, এরপর আর কোনো খবরই নাই। তো এরকম এক লোক বাইক অ্যাক্সিডেন্ট করছে, বাইক অ্যাক্সিডেন্ট করে বাইকের তো গুড়া গুড়া অবস্থা, সে একদিকে বাইক একদিকে, চাক্কা দুইটা দুই পাশে, ইঞ্জিন একদিকে বডি আরেকদিকে। তো সেই মোটামুটি 4-5 টুকরা নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে গেছে, যা কর্তৃপক্ষরে বলতেছে এই যে দেখেন বাইকের কি অবস্থা, বাইক তো ভেঙে চুরে একাকার অবস্থা, বাইকের অবস্থা দেখছেন? বলছে জি দেখছি। এই দেখেন বাইক ভেঙে গেছে, এই বাইকের নামে তো বিমা করা আছে, বাইকের নামে তো বিমা করা যখন আছে বাজান, আমাকে তো বাইকের ক্ষতিপূরণ দিতে হবে। বলছে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে, যে বাইকের নামে বিমা করা আছে ক্ষতিপূরণ তো দিতেই হবে। তো কর্তৃপক্ষের এক লোক বলতেছে যে দেখেন আপনাকে ক্ষতিপূরণ দেয়া হবে, যেহেতু বাইকের ইন্স্যুরেন্স করা আছে বাইকের নামে, আপনাকে ক্ষতিপূরণ দেয়া হবে, কিন্তু আপনাকে তো ক্যাশ টাকা দেওয়া হবে না, আপনাকে এই বাইকটা বদলে নতুন আরেকটা বাইক দেওয়া হবে। কয় কি কোন, এই বাইক বদলে নতুন আরেকটা বাইক দিবেন? বলে জি, এই বাইকটা বদলে নতুন আরেকটা বাইক দেওয়া হবে, যেহেতু বাইকের নামে বিমা করা আছে। কয় ও আচ্ছা, আমার বউয়ের নামেও একটা বিমা করা আছে, হ্যাঁ মরে গেলেও কি একই ব্যবস্থা?